দাবি আদায়ে পূর্ব ঘোষণা অনুযায়ী সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। এদিকে রাজশাহী, খুলনা এবং চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। সকাল থেকে বিভিন্ন বিভাগের শ্রেণীকক্ষগুলো ফাঁকা পড়ে থাকতে দেখা যায়। শিক্ষার্থীরা জানান, ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিচার সহ তাদের সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। রাতে কর্মসূচি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতারা। কর্মসূচি ঘোষণার পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। এই মুহূর্তে বুয়েট ক্যাম্পাসে আছেন রিপোর্টার তোহা খান তামিম, রুয়েটে আলতাফ হোসেন এবং সাবিপ্রবি ক্যাম্পাসে আছেন একরামুল কবির। সরাসরি প্রথমেই যাচ্ছি তামিমের কাছে। বেশ কয়েকটি দাবিতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে রাস্তা অবরোধ কর্মসূচি সেটি থেকে ফিরে এসে তারা কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি সেটি পালন করছেন। একটু দেখাতে চাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুয়েট ক্যাম্পাসে এখন বেশ শুনশান নীরবতা। এখানে কোনো ধরনের কোনো শিক্ষার্থীকে আমরা লক্ষ্য করছি না। ডিপার্টমেন্টগুলো যেগুলো রয়েছে, বিশেষ করে বিভিন্ন ধরনের যে ডিপার্টমেন্ট, সেটির সামনে স্বাভাবিকভাবেই যে প্রহরা সেটি রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের কিংবা অন্যান্য যে ক্লাস পরীক্ষা কোনো ধরনের কোনো কিছুই কিন্তু কোনো দৃশ্যমান নেই, অর্থাৎ কোনো কিছুই হচ্ছে না, কার্যত বন্ধ রয়েছে কমপ্লিট শাটডাউনের কারণে। এবং বলে রাখি যে সকাল থেকেই আমরা লক্ষ্য করছি যে এখানে একেবারেই যে ক্যাম্পাসের ভেতরে আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি তারাই মূলত এখানে রয়েছি। পাশাপাশি এখানে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা প্রতিদিনের যেই নিরাপত্তার জন্য যারা মূলত থাকেন তারাই মূলত এখানে অবস্থান করছেন। একটু বলে রাখি তাদের যে তিন দফা যে দাবি সেটি তারা বলছেন যে নবম গ্রেডে যেই তাদের দাবি দেওয়া, অর্থাৎ নবম গ্রেডে সহকারী প্রকৌশলী পদে তারা বলছেন যে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করতে হবে এবং ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করতে হবে। এছাড়া দশম গ্রেডে যেন উচ্চ ডিগ্রিধারীরাও আবেদন করতে পারেন সেই ব্যবস্থা সরকারকে করতে হবে। পাশাপাশি শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা সম্পন্ন করবেন তারাই যেন প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার লিখতে পারেন। এই ধরনের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া নিয়ে গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি যে এখানে যে আন্দোলন, সেই আন্দোলন তারা রয়েছেন। গতকালকে মার্চ টু ঢাকা যে কর্মসূচি, সে কর্মসূচির ফলে সেখানে তারা প্রধান উপদেষ্টা বাসভবন বরাবর যায় এবং সেখানে পুলিশের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং তার ফলেই তারা আসলে অনড় থাকেন এবং তারা কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি সারা দেশব্যাপী সেটি আসলে ঘোষণা করেছেন। তো এই ছিল বুয়েটের পরিস্থিতি, অর্থাৎ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি। আমরা একটু রাজশাহীতে যেতে চাই, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আলতাফ হোসাইন, অর্থাৎ রাজশাহী যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় সেখানে আমরা যেতে চাই। আলতাফ, সারা দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে শাটডাউন কর্মসূচি তার অংশ হিসেবে কিন্তু রুয়েটেও চলছে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি। মূলত আমরা দেখছি সকাল থেকেই রুয়েটের ক্যাম্পাসে আসলে ক্লাস এবং পরীক্ষা দুটোই বন্ধ আছে। একই সঙ্গে যেখানে দাঁড়িয়ে আছি সেন্ট্রাল লাইব্রেরির সামনে, সেখানেও কিন্তু ক্লাস চলাকালীন সময় বা ক্যাম্পাস চলাকালীন সময় কিন্তু ছাত্রদের বা শিক্ষার্থীদের কিন্তু সেখানে আসলে ভিড় থাকে, কিন্তু সেখানে আজকে আমরা দেখছি নীরবতা। অনেকটা বলা যায় যে অচল অবস্থা বিরাজ করছে রুয়েটে এই কমপ্লিট শাটডাউন কর্মসূচির ফলে। আমরা জানি গতকালও রুয়েটের শিক্ষার্থীরা অন্তত 3 শতাধিক শিক্ষার্থী গতকাল কিন্তু এই ঢাকার যে কর্মসূচি সেই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন এবং সেইখানে যে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা, তার প্রেক্ষাপটে কিন্তু নতুন করে এই কর্মসূচিতে গতকাল বিকেলে ঢাকার সংঘর্ষের পরপরই কিন্তু রাজশাহীতে তালাইমারি মোড়ে শিক্ষার্থীরা জমায়েত হয়েছিল, সেখানে তারা বিক্ষোভ করেছিল এবং এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছিল। তাদের মূলত যে দাবিগুলো প্রকৌশল খাতে যে সংস্কার, সেই সংস্কারের 3 দফা যে ছিল, 3 দফার সাথে কিন্তু এখন মূলত আরও তারা দাবি করছেন যে এই যে ঢাকার যে ঘটনা, সেই ঢাকার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিশেষ করে পুলিশের যে মারমুখী ভূমিকা ছিল তার তীব্র নিন্দা জানিয়েছে এবং একই সঙ্গে রমনা জোনের যে ডিসি মাসুদ আলম তার পদত্যাগের দাবি তারা জানাচ্ছেন এবং একই সঙ্গে এই যে তাদের যে 3 দফা দাবি, সেই দাবিগুলো অনতিবিলম্বে তারা মেনে নেওয়ার দাবি জানাচ্ছেন। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কিন্তু তারা দিচ্ছেন এবং তারা ব্লকেট কর্মসূচিও দিতে পারেন বলে আমাদেরকে কিন্তু রুয়েটের শিক্ষার্থীরা জানিয়েছিল। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ খবর। চলে যাচ্ছে সাবিপ্রবিতে, সর্বশেষ খবর জানাতে সেখানে আছেন আমাদের সহকর্মী একরামুল কবির।
আমি এই মুহূর্তে আছি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। গতকালকে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের উপর পুলিশের যে হামলা হয়েছে তার প্রতিবাদে সেই নির্যাতনের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচি নিয়েছেন এবং সবকিছু মিলে বলা যায় এই 12টা থেকে তাদের কর্মসূচি শুরু হয়েছে এবং কর্মসূচির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ, মিছিল। এবং আমি একটু জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে যে আপনারা যে কর্মসূচি নিয়েছেন কর্মসূচির মধ্যে কি কি কর্মসূচি আছে এবং কত সময় কর্মসূচি চলবে? আচ্ছা, এই কর্মসূচি দীর্ঘক্ষণ ধরে আমরা চালাবো। আমাদের কর্মসূচি হচ্ছে আমরা অবস্থান কর্মসূচি করব, বিক্ষোভ সমাবেশ এবং হচ্ছে আমরা গায়েবানা জানাজাটা করব। আমাদের এটা করার কারণ হচ্ছে আমাদের ঢাকায় আমাদের ভাইরা আমাদের ন্যায্য অধিকারের জন্য যে আন্দোলন করতেছিল ওইখানে পুলিশ লাঠিচার্জ করছে, সাউন্ড গ্রেনেড ছুটছে, টিয়ার শেল ছুটছে, যেটা আমাদের কাম্য ছিল না। এটা এই সরকারের কাছ থেকে কাম্য ছিল না, যেহেতু এই সরকারটা একটা শিক্ষার্থীদের আন্দোলন থেকে আসছে। তো শিক্ষার্থীদের যে ন্যায্য দাবিগুলো থাকবে এগুলো তারা শুনবে, তাদের একটা বৈঠকে আসা উচিত, একটা কমিটি করা উচিত, কিন্তু তারা এগুলো না করে আমাদের উপর আক্রমণ চালাইছে, যেটার জন্য আমরা এখানে আজকে প্রতিবাদটা করতেছি। শুনছিলেন যে শিক্ষার্থীরা তারা দাবি জানাচ্ছে, ন্যায্য দাবিতে তারা ঢাকায় যখন সমাবেশ করছিল তাদের উপর পুলিশের লাঠিচার্জ করেছিল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিল। তার প্রতিবাদে আজকের এই কর্মসূচি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। মোটামুটি এই ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকার যে গতকালকে পুলিশি হামলার প্রতিবাদে যে কর্মসূচি নিয়েছে তার সবশেষ। এতক্ষণ আমরা সাবিপ্রবি, বুয়েট ও রুয়েটের সর্বশেষ খবর জানছিলাম।